উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী অঞ্চল এককালের রঙ্গপুর, যা বর্তমানে রংপুর জেলা। এই জেলা জুড়ে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান: কারমাইকেল কলেজ, তাজহাট রাজবাড়ি, ভিন্ন জগৎ, রংপুর চিড়িয়াখানা, পায়রা বন, স্মারক স্তম্ভ অর্জন, কেরামতিয়া মসজিদ ও মাজার এবং ঝাড়বিশলা রংপুর জেলার জনপ্রিয় দর্শনীয় স্থান। তবে এসব স্থানের মধ্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে বেগম রোকেয়ার স্মৃতিধন্য পায়রা বন। পায়রা বন জেলার মিঠাপুকুর উপজেলার একটি গ্রাম। এই পায়রা বন গ্রামে 1880 সালের 9 ডিসেম্বর বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। পায়রা বন্দে বেগম রোকেয়ার বাড়ি ও তার স্মৃতিকেন্দ্র পাশাপাশি অবস্থিত। পর্যটকরা রংপুরে আসলে পায়রা বন না এসে কেউই ফিরে যান না। এখানে আমাদের পরবর্তী প্রজন্ম বেগম রোকেয়া সম্পর্কে অথবা আমাদের যে নারী জাগরণের অগ্রদূত, নারী যে কীভাবে জাগরণ হয়েছে এটা সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে। বেগম রোকেয়া শিক্ষার ব্যবস্থা করেছেন, সে মেয়েদের জন্য স্কুল করেছেন, তার উদ্যোগে আমরা এত দূর আজ। পায়রা বন্দে বেগম রোকেয়ার বাড়ির পাশে সরকারি ব্যবস্থাপনায় 3.15 একর জমির উপর বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। স্মৃতি কেন্দ্রটিতে রয়েছে 260 আসন বিশিষ্ট একটি আধুনিক মিলনায়তন, 100 আসন বিশিষ্ট একটি সেমিনার কক্ষ, 10,000 পুস্তক ধারণ ক্ষমতা সম্পন্ন পাঠাগার, রয়েছে 4,000 বিভিন্ন বই ও পত্রপত্রিকা। স্মৃতিকেন্দ্রে আরও রয়েছে অফিস ভবন, 4 তলা ডরমিটরি ভবন, গবেষণা কক্ষ এবং আধুনিক গেস্ট হাউস। এখানে কেন্দ্র চত্বরে পিতলের তৈরি বেগম রোকেয়ার ভাস্কর্য দর্শনার্থীদের আলাদাভাবে আকৃষ্ট করে। আমি তো ছোটবেলা থেকে বইয়ে পড়ে এসেছি, আসলে কখনোই আমার বেগম রোকেয়ার বাসা আসা হয়নি। আজকে আমি এখানে আসতে পেরে আমার অনেক অনেক ভালো লাগছে। বেগম রোকেয়ার পৈতৃক বাড়িতে বর্তমানে ইটের দেয়ালের গাঁথনি ছাড়া কিছুই আর অবশিষ্ট নেই। তবে সরকারিভাবে তার বাসভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। 2001 সালের 1 জুলাই নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আদর্শ, কর্ম ও জীবন সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করতে এবং তার অবদানকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে সংস্কৃতি মন্ত্রণালয় এখানে গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে। বেগম রোকেয়াকে ঘিরে পায়রা বন্দরের এইসব স্থাপনা পর্যটকদের বাঙালি নারী জাগরণের সেই স্মৃতিকেই বারবার মনে করিয়ে দেয়। আজকে তার কারণেই আজকে 100 বছর পরে যে নারী আজকে যে আগায় গেছে, এটা বিশাল বড় একটা পাওয়া। তিনি যদি আজকে এই নারী সংগ্রামে না করতেন তাহলে হয়তোবা আজকে নারীরা ঘর থেকে বাইরে বেরোতে পারতেন না। ঘুরে আসতে পারেন আপনিও, বেরিয়ে পড়ুন যে কোনো দিন। রাজধানী ঢাকা থেকে রংপুর যেতে পারবেন বাসে। এছাড়া কমলাপুর রেল স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস অথবা রংপুরগামী অন্য কোনো ট্রেনেও যেতে পারবেন। রংপুর শহরে নেমে স্থানীয় যে কোনো যানবাহনে সহজেই পৌঁছে যেতে পারবেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান ঐতিহাসিক পায়রা বন্দে।